কোটা আন্দোলন সহিংসতায় এখনো উত্তপ্ত রয়েছে সারা বাংলাদেশ। বিগত দিনের তুলনায় এই কয়েকদিনের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সারা বাংলাদেশ। জানা যায় বিগত দিনের ইন্টারনেট বন্ধ থাকার কারণে সেই সময় ঘটে যাওয়া দিনগুলো শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ জানতে পারেনি। তবে সে সময় ঘটে যাওয়া ঘটনাগুলো কিছু কিছু মানুষ ভিডিও করেছিলেন। পুনরায় আবার ইন্টারনেট চালু হলে সেই ভিডিও একের পর এক নেট দুনিয়া ছড়িয়ে দিচ্ছেন। এতে করে সত্যতা জানার পর শিক্ষার্থী এবং সাধারণ জনগণ সরকার পতনে নেমে পড়েছেন রাজপথে। এদিকে মিমি চক্রবর্তী হুমকির মুখে পড়েছেন। কিছুদিন আগে মিমি চক্রবর্তী শেখ হাসিনা পদত্যাগ দাবি জানিয়েছিলেন ইন্ডিয়ার পার্লামেন্টের কাছে। সেখানে মিমি চক্রবর্তী বলেন, যেখানে বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সে দেশে সরকার তার সঠিক বিচার না করে চুপ করে ঘরে বসে আছেন। তাই আমার দাবি বাংলাদেশের সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে। মিমি চক্রবর্তী হুমকি দিয়ে কোনো লাভ নেই। আমি বাংলাদেশের নাগরিক না, আমি কাউকে ভয় করি না, যা সত্য তাই বলছি।